আমি শুধু দর্শকদের মনে করিয়ে দেবো যে 13 তারিখে যখন এই নিয়ে মামলা চলছিল, একেবারে তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন যে 20 তারিখ পর্যন্ত যাদের নিষ্পত্তি হয়ে যাবে, অর্থাৎ ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে, তারা যেন 23 তারিখে ভোট দিতে পারেন, এই নির্দেশটা সর্বোচ্চ আদালত দিক। কার্যত একই আবেদন রাজ্য সরকারের আইনজীবী শ্যাম দিবান করেছিলেন। তীব্র বিরোধিতা করেছিল কমিশন এই বলে যে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, প্রথম দফার ক্ষেত্রে 6, দ্বিতীয় দফার ক্ষেত্রে 9 তারিখ, সেই দিনই ভোটার লিস্ট ফ্রিজ হয়ে যায়, ফলে প্রশ্নই ওঠে না। আজকে কিন্তু যে নির্দেশটা এসেছে অফিলিয়াদি, তাতে স্পষ্ট সেই দাবিটাই, অর্থাৎ যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা শ্যাম দিবান করেছিলেন সেটা মান্যতা পেল। তৃণমূল কংগ্রেস এটার মধ্যে তাদের জয় দেখতে শুরু করেছে। আমি তো আর ইলেকশন কমিশনের মুখপাত্র নই, আমি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। আমাদেরও একটাই বক্তব্য ছিল, প্রকৃত ভোটার যারা তারা যেন প্রত্যেকে বিধানসভা ভোটে অংশগ্রহণ করতে পারে। এটা আমরাও চেয়েছিলাম, নো এসআইআর নো ভোট। তাহলে আমরা এর বিরোধিতা তো করিনি। যারা সত্যিই প্রকৃত ভোটার তারা তো অবশ্যই ভোট দেবেন। আপনাদের রাজ্য সভাপতি বলেছিলেন এসআইআর মানে ভোট, ভোট মানে এসআইআর। অবশ্যই, সেটাই তো বলছি। তো এসআইআর যেখানে হবে সেখানে নাম যাদের থাকবে স্বচ্ছ ভোটার তালিকায় তারাই ভোট দেবেন। সেখানে সর্বোচ্চ আদালত এসআইআরের যে রীতিনীতির ওপরে যেটা মনে করেছেন তারা সর্বশ্রেষ্ঠ উপায় হবে সেটাই তারা অবলম্বন করেছেন, এবং সুপ্রিম কোর্টকে সবাই মান্যতা দেয়, আমরা মান্যতা দিই। আমাদের তো কোনো বিরোধ নেই, কেন বিরোধ করব? আমরাও তো এটাই চাইছি যে স্বচ্ছ ভোটার তালিকা। বিরোধ নেই, নির্দেশ আছে। এই তো তৃণমূল কংগ্রেস আকছাড়ি বলে থাকে কমিশন বিজেপির অঙ্গুলি হিসেবে কাজ করছে। তৃণমূল কংগ্রেস আসলে গুলিয়ে ফেলে, যে বিজেপি আর ইলেকশন কমিশন গুলিয়ে ফেলে না, নিজেরা জানে ঠিকটা, মানুষের সামনে গুলিয়ে দেওয়ার প্রচেষ্টা করে।